এর আলোচনা হবে পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম নিয়ে। এটা এখন ভীষণ আলোচ্য বিষয়। পলিসিস্টিক ওভারি সিনড্রোমে নানান রকম কারণ নির্ণয় হয়েছে, সাধারণত জেনেটিক কোনো ব্যাপার বা হরমোনাল ইমব্যালেন্স অথবা মেটাবলিক ইস্যুর কারণেই এই সমস্যাগুলো হয়ে থাকে। আয়ুর্বেদ মতেও রয়েছে এর কিছু ব্যাখ্যা, যেমন কফ বা কাফা, পিটা বা পিত্ত এবং ভাটা বা বাতদশার মধ্যে যদি ইমব্যালেন্স হয় তাহলেও কিন্তু আমাদের নানান রকম প্রজননের যে সমস্যাগুলো সেগুলো অকার করে, সেগুলো দেখা যায় এবং সেটাকেই সাধারণত পিসিওএস বলা হয়। তো পিসিওএস যদি হয় তাহলে অবশ্যই আপনারা ভালো কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন, তারা যা বলে সেটা শুনবেন। তবে হ্যাঁ, এর পাশাপাশি কিন্তু আমাদের লাইফস্টাইলটা নিয়মমাফিক চলতে হবে। কিছু খাবার গ্রহণের মাধ্যমে আমরা কিন্তু পিসিওএসের সমস্যাগুলোকে অনেকাংশেই নিয়ন্ত্রণে রাখতে পারি। আর হ্যাঁ, মনে রাখবেন পিসিওএসে কিন্তু আমাদের ওবেসিটি হয় এবং আমাদের ওয়েটটাকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতেই হবে। সো আমাদের নিয়মিত ব্যায়াম করা উচিত, ইয়োগা করা উচিত, দরকার হলে আমরা অ্যারোবিক্স করব, যে শরীরে যতটুকু হয় সেটাই করব, কিন্তু রেগুলার করব। আর কিছু খাবার নিয়ন্ত্রণ তো আমরা করবই, এর সাথে সাথে আমি কিছু অত্যাবশ্যক খাবার নিয়ে আজকে আলোচনা করব। আপনারা যদি পিসিওএসের সমস্যায় ভোগেন তাহলে এই খাবারগুলো অবশ্যই আপনার ঘরে রাখবেন এবং নিয়মিত খাবেন। আমার সামনে আছে, এখানে আছে কুমড়ো বীজ বা পামকিন সিড যেটাকে আমরা বলে থাকি, এখানে আছে তিসির বীজ বা ফ্ল্যাক্স সিড যাকে বলা হয়, এটা সূর্যমুখীর বীজ, আর এটা হচ্ছে সাদা তিল, আপনারা কালো তিলও রাখতে পারেন, আর এটা হচ্ছে ইসবগুলের ভুসি। এই খাবারগুলো প্রত্যেকটাই কিন্তু অতি চেনা, আর আমাদের নানান রকম সুপার শপ বলি, মুদির দোকানে বলি, এগুলো কিন্তু খুব সহজেই আমরা পেয়ে থাকি। আর এই যে এখানে দেখতে পাচ্ছি ইসবগুলের ভুসি, আমরা সাধারণত কোষ্ঠকাঠিন্যে এটা ব্যবহার করে থাকি, কিন্তু এর রয়েছে অনেক উপকারিতা। আপনারা যদি আপনাদের ব্লাড সুগারটাকে নিয়ন্ত্রণে রাখতে চান, কোলেস্ট্রলটাকে কমাতে চান, এবং পিসিওএসে তো এগুলো সমস্যা হয়, যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্সটা খুব বড় একটা সমস্যা। সো আপনি প্রত্যেকদিন রাতে শোয়ার আগে 1 কাপ পানিতে 1 চামচ এটা মিশিয়ে নিয়ে সাথে সাথেই এটা পান করবেন, বা সকালেও খালি পেটে এটা আপনারা খেতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পামকিন সিড, এখানে যে সূর্যমুখী বীজ রয়েছে, এখানে ফ্লেক্স সিড রয়েছে। এইগুলো প্রথমে যদি আপনারা কাঁচা কিনে আনতে পারেন, আমি বাজার থেকে যে রোস্টেড পাওয়া যায় সেটা আমি নিষেধ করব। সেখানে অতিরিক্ত লবণ থাকতে পারে, নানান রকম বাজে স্পাইস থাকতে পারে, যেগুলো হয়তো আপনার শরীরের জন্য ভালো না। সো এগুলো কিন্তু র ফর্মেও পাওয়া যায়, এগুলো কিনে আনবেন, কিনে এনে কড়াইয়ের মধ্যে একেবারেই শুকনো অবস্থায় কিন্তু টেলে নেবেন। শুকনো অবস্থায় টেলে নেওয়ার পরে এগুলো আপনারা গুঁড়ো করে নেবেন। আজকাল সবার বাড়িতেই কিন্তু নানান রকম মিক্সার মেশিন আছে, সেটা দিয়ে গুঁড়ো করে নেবেন, এবং সেই গুঁড়োগুলো কিন্তু আপনারা আপনার প্রতিদিনে যে দুধের মিশা নিতে পারেন, আপনারা যে রুটি খাচ্ছেন সেখানে মিশিয়ে নেবেন। এছাড়া আপনারা বেশি না, মাঝে মাঝেই আধা চা চামচ মধুর মধ্যে মিশিয়ে খেতে পারেন। মধুটা একটু কম খাবেন, কেননা মধুটা যেহেতু আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সের প্রবলেম যাদের আছে সেই সমস্যাটাকে বাড়িয়ে তুলতে পারে। তবে হ্যাঁ, মধুর অনেক ঔষধি গুণ আছে, সো মাঝে মাঝে মধু খাওয়াই যায়। আধা চামচ করে মধু নিয়ে সেখানে আপনারা এই নানান রকম গুঁড়ো সেটা মিশিয়ে খাবেন। তবে কাঁচা কিন্তু খাবেন, এটা অবশ্যই আগে কড়াইতে ভালো মতন টেলে নেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন সাদা, আপনার যেটাকে আপনারা সিসেমি বীজ আমরা বলে থাকি, সেটাও মিশিয়ে নেবেন। এগুলো কিন্তু পিসিওএস নিয়ন্ত্রণের জন্য ভীষণ ভালো। এগুলো আমাদের শরীরে যে ইনফ্ল্যামেটরি আছে সেটাকে কিন্তু অনেক কমিয়ে দেয়। এগুলোতে রয়েছে ওমেগা-3, ওমেগা-6, যেগুলো আমাদের শরীরের ইনফ্লেমেশনটাকে কমিয়ে রাখে। এছাড়া আমাদের যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় সেটাকেও কিন্তু দমন করে। তো ভালো থাকবেন সবাই।